রাজ্যে চলছে এসআইআর এর প্রক্রিয়া। এই নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে যেমন একটা আতঙ্ক কাজ করছে, তেমনি এই প্রক্রিয়ার দায়িত্ব যাদের কাঁধে সেই বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কাজ ঠিকঠাকভাবে না করার। অনেক সময় দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দিয়ে কখন তৃণমূল নেতার বাড়িতে, কখনো আবার মন্দিরে, তো আবার কখনো নিজের বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করছেন বা ফর্ম দিচ্ছেন। তবে এবার এক ভিন্ন ছবি দেখা গেল বীরভূমে, যেখানে এসআইআর এর কাজ করতে করতে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। তার কাতর আর্জি এবার অব্যাহতি দেওয়া হোক। আপনাদের সেই ছবিটা একবার দেখাই। কর্তব্যরত বিএলও কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, দেখুন। সকালে চা খেয়েছি, চা খেয়ে দুটোর সময় দুটি ভাত খেয়েছি, আবার বেরিয়ে গেছি। তারপরে একদম যেই যখন ফোন করছে তার বাড়ি বাড়ি। শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামের 178 নম্বর বুথের এক বিএলও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, ভোটের কাজের অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘদিনের মানসিক চাপে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গোলাম নেহরু মণ্ডল নামে ওই অসুস্থ বিএলও, তিনি কি বলছেন শুনুন। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, শোনাবো তাঁর বক্তব্য। অসুস্থ হয়ে পড়লেন? আমি এসআইয়ের কাজে নিযুক্ত আছি ডে 1 থেকে। কোথায়? লোহাগড় 178 পার্টি। কি নাম আপনার? গোলাম নেহরু মণ্ডল। আচ্ছা, দিয়ে ঠিক। তো আমি ডিস্ট্রিবিউট করেছি একদম ডোর টু ডোর, হাউস টু হাউস যেটা বলা হয়, এবং তারপর ফর্ম কালেক্ট কালকে, তার আগে টুকটাক করে বলে এসেছি, বুঝিয়ে এসেছি প্রত্যেকটি ভোটারকে যে কীভাবে ফর্মটা ফিল করতে গিয়ে ফর্মটা। কালকে আমি মোটামুটি সারাদিন কাজ করেছি। কালকে সারাদিন বলতে সকালে চা খেয়ে বেরিয়েছি ফর্ম কালেক্ট করতে, 2টো পর্যন্ত কালেক্ট করেছি, এসে দুটি ভাত খেয়ে আবার বেরিয়ে গিয়েছি। তারপর 10:30 পর্যন্ত কালেক্ট করেছি। 10:30 পর এসে আমি ওটা একটু এন্ট্রি করতে হয়, তো এন্ট্রি করেছি গোটা 40টা মতো, আর পারি নাই। রাত 12টা শুতে শুতে 1টা হয়ে গেল। 2টো 3টের পর থেকে আমার একটু মাথা এবং বুক পেন করতে লাগলো। তারপরে ভোরের দিকে অসহ্য যন্ত্রণা। অ্যাকচুয়ালি কালকে আমি এক ধরনের 24 ঘন্টার মধ্যে প্রায় ধরেন 22 ঘন্টা কাজ করেছি, 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা সময় দিলে এটা আরও ভালো হতো আর কি। আমার সহবন্ধুরা যারা রয়েছে, আরও যারা কর্মী আছে, সহকর্মী, এরা প্রত্যেকেই বলছে যে প্রচুর প্রেশার, প্রচুর চাপ। এই চাপটা আমি আর সহ্য করতে পারলাম না। মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে আমার। কখন ভর্তি হয়েছেন? আমি এই সকাল থেকে 5টা নাগাদ। কি অসুবিধা? অসুবিধা বুকে এই পেন হচ্ছিল, আর মাথাটার কোনো সময় বুঝতে পারছি না যে কী হচ্ছে, মানে একদম মাথা ব্রেনটা সাপ ঠিক চলছে না। কি আবেদন করবেন ইলেকশন কমিশন? আমি আবেদন করব যে আপাতত আমাকে এই দায় থেকে মুক্তি দেওয়া হোক। তাদের জন্য বলবো যে এটা যেন আরও সময়টা বাড়ানো হয় এবং ভালো করে কাজটা করা হয়। আমরা যেহেতু সরকারি লেভেলের চাকরি করি, সেটা আমাকে দায়ভার আছে আমার, কিন্তু এতটা দায়ভার হয়ে গেলে কি হবে, আমাদের তো জীবন মরণের হয়ে যাচ্ছে। প্রথমে কি বলেছিল যে এতটা এইরকম ভাবে চাকরি? না না, এরকমটা বলে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্মটা কালেক্ট করতে হবে, এইটুকু। পরের দিন প্রত্যেক দিন একটা করে আপনার নতুন নতুন ইয়ে চলে আসছে। সম্ভব? আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না। আমি দেখুন প্রচণ্ড অসুস্থ, এইভাবে যদি কাজ করি আমার মনে হয় না যে আর 1 সপ্তাহের মধ্যে আর জীবিত দশা আমাকে দেখতে হবে। পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে মাথা ঘোরা, বুকে অস্বস্তি, এমন একাধিক উপসর্গ দেখা দিতে শুরু করে। আচমকাই তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পরই তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত অবস্থার অবনতি নেই, তবে চাপজনিত কারণে শারীরিক সমস্যা তৈরি হয়েছে বলে প্রাথমিক ধারণা। রোগীকে আরও কয়েকদিন চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে। পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা হাসপাতালেই অবস্থান করছেন এবং সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন। স্থানীয়দের দাবি, নির্বাচনী দায়িত্বের সময় বিএলওদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা অনেকের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ঘটনাও সেই বাড়তি মানসিক চাপে তৈরি হওয়া সমস্যারই নজির।
এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূলের তরফে বলা হয় এসআইআর অল্প সময়ের মধ্যে করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, তার সঙ্গে বিএলওদেরও সমস্যা হচ্ছে। এটা করতে 3 মাসের বেশি সময় লাগবে। তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান কি বলছেন শুনুন। আপনারা জানেন যে আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিএলও গোলাম নেহেরু মণ্ডল সাহেব প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তার পরিবারের অভিযোগ, এই যে অল্প সময়ের মধ্যে এসআর যে সম্পন্ন করার প্রক্রিয়া, সেটার জন্য যে কমিশনের চাপ, সেই চাপে তিনি শারীরিক এবং মানসিক একটা নির্যাতনের শিকার হচ্ছেন। তো শুধু এই একটা গোলাম রব্বানী নয়, সারা পশ্চিমবঙ্গে যেভাবে এই সামান্য অল্প সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়, তাতে যেমন একদিক থেকে সাধারণ মানুষকে সমস্ত কাজকর্ম ফেলে কোথাও ছবি তোলা, কোথাও ভোটার লিস্ট খুঁজে বের করা, কোথাও ফর্ম ফিল আপ করা, এই যে একটা চাপ, তার সাথে সাথে এই যে বিএলও যারা সরকারি কর্মচারী, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে যে সম্পন্ন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা যে শিক্ষক শিক্ষিকারা তাদের স্কুলের ডিউটি সম্পন্ন করে তারপরে এসে এই কাজটা করছেন। তো এই অল্প সময়টা আমরা বারবার বলেছিলাম যে এসআইআর পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির বেশি মানুষ, তাদের সম্পন্ন করতে গেলে অন্ততপক্ষে 3 মাসের বেশি সময় লাগবে। তো কার স্বার্থে, কিসের জন্য এই এসআইআর চক্রান্ত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন? আমাদের প্রশ্ন যে বিহারে যেভাবে অন্যায়ভাবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেআইনিভাবে ব্যবহার করে যে জয়লাভ করেছে, সেই জয়লাভ কি পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছে? তাহলে যদি এটা ওনারা ভেবে থাকেন, এটা ভুল ভেবেছেন। অন্যদিকে বিজেপির তরফে বলা হয়েছে বিজেপির উপর তৃণমূল ইচ্ছাকৃত দোষ চাপাচ্ছে। তৃণমূল বিহারের ফল দেখে পাগল হয়ে গেছে। জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডলের কি দাবি শুনুন। তৃণমূলরা পাগল হয়ে গেছে বিহারের রেজাল্টের পর। মানে বিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট করেছে এবং বিহারের মানুষ আশীর্বাদ করেছে, তাতে তৃণমূলের নেতা নেত্রীদের মাথার আর ঠিক নেই। অতএব ওরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো জ্ঞান না করে যা খুশি তাই বলছে। আরে বিএলও কেন, যে কোনো মানুষই অসুস্থ হতে পারে, যে কোনো মানুষই রোগে পড়তে পারে, যে কোনো মানুষই চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। তো এই একটা বিএলওই কি দুনিয়ার মধ্যে অসুস্থ হলো ওই ডেটে? আর কি কোথাও কেউ অসুস্থ হয়নি? অতএব তৃণমূলের মাথা খারাপ, তৃণমূল এখন পাগল, তারা এখন আতঙ্কে ভুগছে। তারা আতঙ্কিতভাবে যে হায় আমাদের কি হবে, ব্যবসা, রাজনীতির ব্যবসাটা সব বন্ধ হয়ে যাবে, রাজনীতি ব্যবসা করে কোন রকমে চালাচ্ছিলাম, বড়লোক হচ্ছিলাম, সেটা বন্ধ হয়ে যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।